হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে যা ভীষণ ভালো আছি না, আজকে একটা দারুণ দিন। ছেলে আসছে, কি যে ভালো আছি, মানে কি বলবো তোমাদের। মানে আজকের দিনটা যে হঠাৎ করে আমার জীবনে চলে আসবে আমি নিজেও ভাবতে পারিনি। ভীষণ ভালো। তার আগে দেখিনি, যেখানে ভাত হয়ে গেছে, উপর দিয়েছি। আর এখানে আজকে তো মঙ্গলবার, নিরামিষ, তার জন্য তার জন্য ফুলকপিটা সিদ্ধ বসিয়েছি, গরম জলে একটু ভাপাচ্ছি। আর ভাবছি কি সুখবর দিনটা, মানে কেন এত আনন্দিত আমি আজকে, সেটা কি তোমাদেরকে জানাবো? জানানোটা কি উচিত হবে? জানিয়ে দেবো বাবু? ছেলে বলছে হ্যাঁ জানিয়ে দাও মাম্মা। তা চলো, আমি তাহলে তোমাদেরকে আমি কেন এত খুশি একটু তোমরা দেখে নাও, ঠিক আছে? দেখছো আমার খুশির দিন, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এটা হচ্ছে আমার বাড়ির উঠোন। গাছে গাছে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা দেওয়া একটুখানি পাটা দেখে। আহা কি আনন্দ আমার ঘরে জল যে। দেখছো? আরো দেখবে। আজ যে আমার বড়ই খুশির দিন। দেখছো? ঘর কিনতে এটা আমার, হ্যাঁ বুঝলে? এটা কিন্তু আমার আজকের নতুন কাহিনী নয়, এইটা নিয়ে আমি 18 বছর কাটিয়ে দিলাম এরম ভাবেই, বুঝলে? এরকম আগে তো আরও উঠতো, সিঁড়িটা উঁচু করার জন্য উঠতে সেরকমভাবে এরমভাবে আসছে না, কিন্তু প্রচুর পুরনো বাড়ি তো, ওই জন্য কোথায় যে একটু একটু করে ফুটো আছে সেটা তো আমি বুঝতে পারি না। আমরা ফুটো দিয়ে দিয়ে কিন্তু জল উঠেছে। এই জলটা কত বাড়বে। ঘরের সমস্ত জিনিসপত্রের কি অবস্থা দেখো। কিছু জিনিস খাটে তুলেছি, এই দেখো আমার খাট দেখো, সরি ছেলে খালি গায়ে আছে। এই যে কিছু জিনিস খাটে তোলা হয়েছে, এখনো কি কি খাটে উঠবে জানি না, নিজেরাও জানি না, কিভাবে খাবো সেটাও জানি না। কালকে রনি আজকে বাজার যাবে না বলে লাল শাক, ঢেঁড়স, কুমড়ো, ফুলকপি সব এনে রেখেছে, কিন্তু কোথায় বসে কাটবো, কোথায় কিভাবে রান্না করব কিছুই বুঝতে পারছি না, বুঝেছ? তা ওই জন্য একটু ফুলকপি আলুর তরকারি আর ভাত কোনো রকমের দুটো হাতে নিয়ে খেতে হবে, কারণ এই জলটা বাড়ছে, কমছে না। চলো সাথে থাকো, সঙ্গে থাকো, চলো। হ্যালো, রনি এখন যাচ্ছে একটু দোকানে, টুকটাক টিফিন তো খেতে হবে। হ্যাঁ বোর্ডে পড়ে যাবে। ঝুড়ি ভাজা পারলে এনো। আর আমি এখানে এখন রান্না বসিয়ে দিয়েছি, শুধু কপির তরকারি আর ভাত করবো গো। এইভাবে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মানে ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, বুঝেছো? এই জন্য রনি বললো শুধু কপির তরকারি আর ভাত করো, কারণ আজকে তো মাছ ডিমের কোনো ব্যাপার নেই, মঙ্গলবার। কারণ এই জল সরবে, জল তারপরে কি বলতো, এই বারান্দা থেকে জল বেরোতে চায় না, এখান থেকে আবার জলকে তুলে বার করতে হবে, সে আর এক খাটুনি, বাপরে বাপ। দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, একটু থেমেছিল, ঘরের জলটা একটু নেমেছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর রান্না আমার মোটামুটি ফুলকপি আলুর তরকারি না, এটা কি গো, কালার দেখো। আচ্ছা ফুলকপি আলুর তরকারি ভেবেছিলাম শুধু করবো, ভাবলাম না ঢেঁড়সের তরকারিটাও করি, ঠিক আছে? আর এইটাকে ভীষণ আনন্দ লাগছে, দারুণ আনন্দ লাগছে। বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে পড়ে রে, মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে। বুঝেছো? এরকম আনন্দ করেই থাকি, কি করব বলো? কষ্ট করে কোনো লাভ আছে বলো? যেটা সাথে লড়তে হবে সেটাকে নিয়ে চলাটাই খুব ভালো। আর রনি আজকে বেরোবে না, রনি ফোন করেছিল, রনি দোকান বললো আজকে বন্ধ রাখতে, ব্যবসা খারাপ যাবে, বন্ধ। চলো, তারপরে রনি টিফিন নিয়ে এসছে, টিফিন খাবো পাউরুটি আর হচ্ছে জিরে গজা, ঠিক আছে? চলো।
চলো আমরা টিফিন খাওয়া শুরু করে দিয়েছি, সবসময় অর্ধেক খাওয়া হয়ে যায় ভিডিও করি, কি জ্বালা। জিবে গজা, এটা কি গো রনি, মাকড়সা মনে হচ্ছে, দেখো তো কি এটা, এটা কি? আরে খেয়ে নাও মানে মাকড়সা যদি থাকে তাহলে শরীর খারাপ করবে না? ফুটছো কেন জিনিসটাকে তুমি? মশা মশা না, এটা হচ্ছে যে মধু, মৌমাছি গুলো থাকে না ওই। চলো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। রনি তুমি যদি কিছু বলতে চাও বৃষ্টি নিয়ে কিছু বলো, কিছু বলবে? আমরা যে কত গরিব আমাদের ঘর দেখলে হয়ে যায়, সত্যি আমরা খুবই গরিব। লাইভে আমাদের সবাই বলে কত বড় লোক, বলো আমরা রোজ মাছ খাই, কিছু নেই, জীবনটা শেষ। জল জল জল, ঘুম থেকে উঠে মানুষ জল পড়া দিলে কি হয় চিন্তা করুন, মুতের জল আবার। ইস ছি 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 ছি, এই বাড়িটায় থাকবো না, বাইরে গেলে কি পেছে পড়ে না, মানুষ পেছে পড়ে না। তুমি হাত ধো, জিলিপি খেয়ে না আমি চিবে গজা খেয়েছো? হাত ধোয়া তো অসুবিধা নেই, যাবো পুকুরে পুকুরে গুলগুচি করে আমার হালটা দিন পেছলে। কি জ্বালাচ্ছে গো আজকে, ঘরে থেকে একে কে ঘরে থাকতে বলেছে? পাকা দাড়ি আমার, আর কি আমার আছে গাড়ি, আমার আছে গাড়ি, আর নেই তো আমার বাড়ি, আর নারী, নারী আছে, নারী 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 প্রচুর। গেঞ্জিটা গায়ে দে। চলো রনি বাড়িতে আছে, রান্নার তাড়া তো নেই, কিন্তু তাও ঢেঁড়সের তরকারিটা করে ফেলি। দেখেছেন ঢেঁড়সের তরকারিটা করি, করে করে রান্না আজকে শেষ। কিন্তু এই যে জলটা যে নামবে যখন না, এই জলটাকে আজকে রনি তুমি এই কাজটা করো, ঠিক আছে? চলো আমি তার জন্যই তো বাড়িতে আছি। হ্যাঁ তার জন্যই বাড়িতে আছি। চলো এখন দুপুরবেলা খেতে বসবো। রনি এইমাত্র ঠাকুর দিল। রনি তুমি ওখানে ছুঁড়ে ফেলে দিলে কেন প্যাকেটটা? আজ মঙ্গলবার অতি কষ্ট করে ঠাকুর দিয়েছে গো, ওই বলে দিয়েছে, কারণ এত জল না বারান্দায়, এখনো জল ঠেঙিয়ে ঠেঙিয়ে 10 বার ওই জল পাড়িয়ে এসে ওই তো ফুল দিয়েছে। জলে ভিজে যাচ্ছে না ফুলগুলো, কারণ 10 বার বেরোচ্ছে, আবার আসছে, পা ধুচ্ছে, আবার ঠাকুরকে দিচ্ছে, এইভাবে ওই মঙ্গলবারটা ওই দেয়। ঠিক আছে চলো খেয়ে নি, খেতে তো বসতেই হবে। ঠাকুর মানে ঠাকুরের কৃপায় কি ঘর থেকে জলটা বেরিয়ে গেছে, নিচে বসে খেতে পারো, কিন্তু বারান্দায় এখনো জল আছে। আর শরীর দিচ্ছে না, মনে হচ্ছিল জলটা কাছিয়ে কাছিয়ে বার করি, কিন্তু না, জলটা একবারে নামুক তারপরে ধুবো। পুজোর আগে একবার হলো ঘর ধোয়া, ঠিক আছে? চলো খেয়ে নিয়ে আবার আসছি। কি গো চলো, এই দেখো এখনো জল রয়েছে, দেখেছো জলটা অনেকটা নেমেছে, কিন্তু যতক্ষণ না উঠোন থেকে জলটা নামবে ততক্ষণ এখান থেকেও জলটা নামবে না। এবার এইটা ধোয়াধুয়ি করতে হবে, কত খাটুনি জানো। ঠিক আছে চলো খেতে নিই, ওখানে সব খাবার দাবার রেখেছি, ঘরটাকে একটু শুকনো করতে হবে, পাপোশটাকে দিতে হবে। চলো এখানে বালতি রেখা আছে, এখানে পা ধোয়া হচ্ছে বারে বারে এসে এসে। চলো এখন রাখি, পরে আবার কথা বলছি। গুড ইভিনিং, এখন সন্ধেবেলা, মানে মাথা পুরো আগুন জ্বলছে আমার। এটাকে সরাও, এটাকে সরাও, এটাকে সরাও সামনে। এত জল ছিল, দুপুর থেকে বলে যাচ্ছি ওঠো জলগুলো পরিষ্কার করো, জলগুলো পরিষ্কার করো, জলগুলো পরিষ্কার করো। সেই বাবা কাজ থেকে এখন এলো, এসে সমস্ত জল পরিষ্কার করলো। আমি তো করি, আমার সাথে বাবাও করে, কাজ থেকে এসে বাবাকে দিয়ে সব করালো, তবু নিজে উঠলোও না। একটা জল এত বড় উঠোনটা পরিষ্কার করলো বাবা কাজ থেকে এসে। তুমি উঠলে না কেন? আমি তো শুয়েছিলাম, সবাই জানে তুমি শুয়েছিলে। এত বড় অসভ্য, এত বাবা কাজ থেকে জাস্ট এলো, এসে সমস্ত বারান্দা ফারান্দা। ফোন এসেছিল একটা, সন্ধ্যাবেলা আজকে টিফিন হচ্ছে চপ মুড়ি। রনি তোমারটা আনো। আমার ভালো লাগে হচ্ছে বেলুন এসেছিল, ছোট
বাবা খাচ্ছে নিচে বসে, আর আমরা খাচ্ছি বিছানায় বসে। চা একবার খাওয়া হয়ে গেছে, এবারে চাটা রনি করবে। আমি একবার করেছি, এবার রনি করবে। বাবু এখনো চা করা শেখেনি। বাবুকে শিখিয়ে দেবো আজকে। বাবু হ্যাঁ চল চা করবি, আমি তোকে শিখিয়ে দেবো। একজন বেঁচে গেল। কি ফাঁকিবাজ যে, কি ফাঁকিবাজ, বাপরে বাপ। শিখিয়ে দেবো বাবা, হ্যাঁ আজকে একদম। গাড়ি হলেও আমি আজকে বেরোবো না। চল বাবা, আজকে ছেলেকে বলছি চা করে খাওয়াতে। চ মা আয়, চলো 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 চলো, হাতটা ধুয়ে নে। আজকে আমার বাবু চা করে খাওয়াবে। না না না, এক দুবার কি, আর আজকের তো দিন, আজকের দিনটা তো কর। আজকের দিনটা করবি আর পুজোর পর হয়ে গেল। নে ওখান থেকে নে। শুধু কে খাবে? পাপা? ব্যাস ব্যাস, আর নিস না, আর নিস না। আগে অনটা টেপ, অন অন অফ কোথায় দেখ। ওটা নয়, অনটা টিপলি তো, এবার এইটা টেপ, ম্যানুয়ালটা। ম্যানুয়ালটা তুই মানে বন্ধ করে দিয়েছিস। ম্যানুয়ালটা টেপ টিপছি তো ম্যানুয়াল, তাহলে তুই বন্ধ করে দিয়েছিস, আবার অন কর। আমি তো বলছি তো ওটা অনই আছে। এটা অন না? না আবার টিপবো? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নিজেই গুলিয়ে যাচ্ছি আমার। হ্যাঁ আবার টেপ অন কর, ব্যাস। এই তো অন অন লেখা রয়েছে, এবার ম্যানুয়াল টেপ। হ্যাঁ টেপ 1000 আসবে না, ইও আসছে। কেন? কিছু একটা গন্ডগোল করেছিস তাহলে। করেছে দেখো, চায়ের বাটিটাকে তো ঠিক জায়গায় বসাসনি, মিডিলে বসা। কি জ্বালাতন। আর একটু নিয়ে যা, দেখ এসে গেছে, দেখ 1000। এবার কি করবো? কি জ্বালাতন। চুপ করো চুপ করো। আচ্ছা একটুখানি চায়ের পাতা দে। সেই সেই সেই, হাত দিলে হবে? একটুখানি একটুখানি বাবু, একটুখানি ছিটে ফোটা। চামচ রাখতে পারো না? না রাখতে পারি না রে বাবা, একটুখানি দে, বেশি না, অল্প করে দে বাবা। দে 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 দে, ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দে ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। পাপা তো একা খাবে। নে এবার বন্ধ করাকে, এখান থেকে পাওয়ার অফ কর, ব্যাস ওখান থেকে সুইচ অফ কর। আস্তে, শক্ত করে ধরেছিস তো? শক্ত করে সবসময় সারাশিটা ধরবি। একটু ছাঁকনিটা তোল, তাহলে বুঝতে পারবি কতটা চা হচ্ছে। কর কর। আরো খাবে চা? না 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 না, ব্যাস রেখে দে। পাপাকে নিয়ে গিয়ে দে এবার। চা দিতেই চিনিগুলো গলে গেল। তা গরম না? কি চালা। নাও। না পাগলা, খাবি কি? থ্যাংক ইউ। ওরে বাবারে, ওরে বাবারে, থ্যাংক ইউ। দেখো কেমন হয়েছে। গরমই খেতে হচ্ছে বেচারাকে। না চিনিটা মনে হচ্ছে একটু গলিনি, দেখো। ভালো হয়েছে? চিনিটা গলিনি, চিনিটা নিচে পড়ে রয়েছে। ভালো হয়েছে, আবার কি হয়ে গেল? ঠিক আছে। চা করা কোনো ব্যাপার না। তুমি করলে না কেন গো? আমি কোনো করতে তো পারতো, শিখতে হবে। কালকে শেখাতাম। যেটা হবে সেটা কাল বলে জিনিসটা কোনো দিন ভালো না। আচ্ছা সবসময় বলবে বুধবার শেখাবো, বৃহস্পতিবার শেখাবো। বুধবার শেখাবো, বৃহস্পতিবার শেখাতাম। আজ মঙ্গলবার শিখি। তুমি যে ফাঁকি দিলে, তুমি যে ফাঁকি দিলে, এটা সবাই জানে। তুমি যে কত বড় ফাঁকিবাজ। ফাঁকি দিলে ফাঁকি পড়ে যায়। তো পড়ে তো যাবেই। হবে। আজকেই তো তুমি 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 তো নিজে শুয়ে পড়ে থাকলে, বাবাকে দিয়ে সব কাজ করালে। বললাম একটা ফোন এসে কখন বন্ধ চলো, রাত্রের মেনু হচ্ছে এই যে ফুলকপি আলুর তরকারি আছে, আর ঢ্যাঁড়সের তরকারি আছে। ঢ্যাঁড়সের মানে সর্ষে বাটা দিয়ে ঝাল, বাবা খেতে ভীষণ ভালোবাসে, তাই হয়ে যাবে। রুটি আছে, বাবা আজকে মিষ্টি এনেছে 2 রকম, বোঁদে এনেছে আবার সন্দেশও এনেছে। ঠিক আছে। আর দেখো সকালবেলার কি ছিল, পুরো জলে ভরা ছিল, পুরো ভরা ছিল। আর না না, মিথ্যা কথা বলেছিল যে আলোটা জ্বালি। রনি বলেছিল আমি একটু শুয়ে উঠে তারপরে ইয়ে করব, তোমার ইয়ে করবো, সব ধুয়ে দেবো, তুমি কিছুতে হাত দিও না, আমি সব ধুয়ে দেবো, একটুখানি শুই। আলাম ঠিক আছে। তার মধ্যে বাবা এসে, দুজনেরই চোখ লেগে গেছে। বাবা এসে কখন হাত দিয়ে দিয়েছে নিজেরাই বুঝতে পারেনি। ওরা মজা করছিলাম, মানে রনি বলেছিল বারবার তুমি ধরবে না একদম, আমি সব করে দেবো ঘুম থেকে উঠে। ঠিক
ঠিক আছে। তা বাবা এসে হাত দিয়েছে, আমার খুব খারাপ লাগছিল, বাবা কাছ থেকে এসে এগুলো ধরেছে। তা চলো, তরকারি গরম করছি এখন, এটা রাত্রেবেলার হবে আজকে ডিনার। আর ব্যাস, ছেলেকে আজকে পড়তে পাঠাইনি, ছেলেকে বললাম যে থাক আজকে যাস না, সদ্য সদ্য পরীক্ষাটা, বাবা চুলটা জানো তো আমার কি ভিজে, চুল আর শোকাচ্ছে না, ছেড়ে থাকতে পারছি না। ছেলেকে বললাম যে আজকে পড়তে যাস না, পাপা বাড়িতে আছে, একটুখানি চপ মুড়ি তো পাপারও খাওয়া হয় না, রবিবারটা রনি থাকে কিন্তু এই বেরিয়ে যাই বলে খাওয়া হয় না, তাই জন্য সদ্য সদ্য পরীক্ষা শেষ হয়েছে, এখন চাপ নেই, এখন যাস না, তাই জন্য ও আর পড়তেও গেল না। একসাথে ভালোই কাটলো, তবে আকাশ প্রচণ্ড কালো, প্রিপারেশান নেওয়া আছে, আবার জল ঢুকলে আবার তোলা হবে। সব তোলা হয়েছিল, বিছানা থেকে নামিয়ে আবার সব পরিষ্কার করে মানে শোয়া হয়েছে দুপুরবেলা, আবার জল আসলে আবার রাত্রেবেলা চেক করতে হবে, কালকে আজকে ভোরের দিকে যদিও জলটা ঢুকেছে, আবার আসলে আবার সব তোলা হবে। ঠিক আছে, চলো এখনকার মতন রাখছি, আবার পরে কথা বলবো। বাবাকে এখন খেতে দেবো, তাই মিষ্টিটা ফ্রিজ থেকে বার করলাম, বোঁদেটা কি অসাধারণ খেতে গো, আর এনেছে হচ্ছে সন্দেশ। ঠিক আছে, বাবাকে খেতে দিয়ে দিই, মিষ্টিটা দেখিয়ে দিলাম। ভালো লাগবে না? এতগুলো রুটি না।